গতকাল আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার অন্তর্ঘাত আশঙ্কা করে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার এডিএম তিনি এফআইআর দায়ের করেছেন। সরাসরি আপনাদের নিয়ে যাই, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? এই অন্তর্ঘাতের আশঙ্কার কারণ? দেখো, ইতিমধ্যে কিন্তু গতকালকে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে যে এই অভিযোগ, সেই অভিযোগ কিন্তু জমা পড়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা একটা এফআইআর রুজু করে মামলা তদন্ত শুরু করেছে। অন্তর্ঘাত কেন, ধোঁয়াশা কোন জায়গায়, সেটা হচ্ছে আলিপুরের এই নব প্রশাসনিক ভবন, যেখানে জেলা পরিষদের দপ্তর রয়েছে, সেটা 10তলা বহুতল। এই 10তলা বহুতলে প্রথমে 4তলায় আগুন লাগে এবং 4তলা হচ্ছে যে দপ্তরগুলো রয়েছে তার মধ্যে এনআইসি কনফারেন্স রুম রয়েছে, সেখানে বিধায়ক বাহারুল ইসলামের অফিস রয়েছে, অন্যদিকে গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর খানের অফিস রয়েছে। এবং সেখানে প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং সেখানে হচ্ছে আগুন হচ্ছে 4তলার, পরবর্তীকালে 5তলা কিছুটা অংশ ছড়ায়। দমকল সেখানটাকে কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণে আনে। সকাল 9:15 থেকে শুরু করে 9:30টার মধ্যে আগুনটা লাগে এবং 11:30টার মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই আগুন যখন নিয়ন্ত্রণের মধ্যে চলে এলো, তারপর হঠাৎ করে লক্ষ্য করা গেল যে এই বহুতলে 9তলায় হঠাৎ আগুন জ্বলছে দাউ দাউ করে, যে 9তলায় হচ্ছে মিড ডে মিলের সেকশন রয়েছে এবং সেখান থেকে আগুনটা ছড়ায় 10তলায়, যেখানে হচ্ছে ইভিএম রাখা রয়েছে এবং সেটা হচ্ছে আলিপুর সদরে একাধিক বিধানসভা কেন্দ্রের ইভিএম সেখানে রাখা, সেটা স্ট্রং রুম হিসেবে কিন্তু সেখানে রাখা ছিল। এই জায়গায় আগুনটা ছড়িয়ে গেল, কিন্তু মাঝের যে ফ্লোরগুলো রয়েছে ওটা 4-5-এ আগুন লাগলো, 6-7-8 এই তলগুলিতে কোনো রকমভাবে আগুন কিছু ছড়ায়নি, আগুন কিন্তু লাগেনি। তাহলে এই আগুন নিয়ন্ত্রণে এলো যখন, পুরো বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি পাওয়ার কাট অবস্থায় রয়েছে, তাহলে আগুনটা 9তলায় ছড়ালো কীভাবে? এটা নিয়ে কিন্তু একটা ধন্দ ধোঁয়াশা তৈরি হয়েছে। আগুনটা লাগলোই বা কীভাবে? কারণ 9:15 সময় সমস্ত দপ্তর বন্ধ, এনআইসি কনফারেন্স রুম বন্ধ, বাহারুল ইসলামের চেম্বার বন্ধ, জাহাঙ্গীর খানের চেম্বার বন্ধ, সেখানে হঠাৎ করে আগুন লাগলো কি করে? কিন্তু কারণ 10টার পরে অফিসগুলো খোলে এবং এই যে অফিসগুলো রয়েছে 3টে অফিসই, সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে বন্ধ অবস্থা রয়েছে। তো অনেকগুলো জায়গায় প্রশ্ন রয়েছে, অনেকগুলো জায়গায় ধোঁয়াশা রয়েছে এবং তার জন্য পূর্ণাঙ্গ তদন্তের জন্য একেবারে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু ডিসি সাউথের কাছে অভিযোগ জানানো হয়েছে। সেখান থেকে হচ্ছে লালবাজারের কাছে অভিযোগটি আসে এবং সেখান থেকে হচ্ছে আলিপুর থানা এফআইআর রুজু করেছে, গোটা কটা তদন্ত শুরু করেছে। এমনকি আজকের এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সম্পর্কিত বিষয় দমকল প্রতিমন্ত্রী তিনিও কিন্তু যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে ভিজিট করে তিনিও কিন্তু বলছেন যে এই বিষয়ে তার কাছেও কিন্তু প্রশ্ন রয়েছে। দমকলের পরিভাষায় দমকল আধিকারিক তারা বলছেন আনইউজুয়াল ফায়ার, কারণ তারা এইরকমভাবে আগুন লাগছে কোনো জায়গায়, আগুন নিয়ন্ত্রণে আসার পরে মাঝের ফ্লোরগুলি আগুন লাগছে না, হঠাৎ করে টপ ফ্লোরে গিয়ে আগুন লাগছে, এটাও তাদের কাছে অনেকটাই আনইউজুয়াল তারা মনে করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের জন্য দমকলের সঙ্গেও জেলা প্রশাসন কথা বলে এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পার্থ, ধন্যবাদ।